আলাদা মোশাফটা ক্লিক করবে। তো ওখানে সং বিটমার্ক আছে, এক ইফেক্ট ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। সং বিটমার্কটা ক্লিক করবে। তো ক্লিক করার সময় কিছুটা এটা পেয়ে যাবে, কিছুগুলো আমাদের ইমেজ অ্যাড করানো হয়েছে। তো চলে আসবে ব্যাক, স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো প্রথম দিকে আমাদের ইমেজ গুলো আছে, কিছুগুলো আমাদের এখানে ইমেজ অ্যাড করানো হয়েছে। তো একটুখানি টাচ করে রাখবে। তো টাচ করে রাখলে এরকম দেখাবে। তো ফির তিনটা ইমেজে টাচ করবে। তো তিনটা সিলেক্ট করবে এখানে, আর এখানে চারখানা বক্সটাতে ক্লিক করবে এন্ড কপি 3 লেয়ার ক্লিক করে নেবে। ফির চলে আসবে ব্যাক, সং বিট মার্কটা ক্লিক করবে। তো এখানে চারখানা এখানে মার্কটার কাছে রাখবে, এখানে চারখানা বক্সটাতে ক্লিক করবে, এখানে পেস্ট 3 লেয়ার ক্লিক করে দেবে। এখানে পেস্ট 3 লেয়ার ক্লিক করে দিলে ইফেক্টটা পেস্ট হয়ে যাবে এখানে ইমেজ গিলা। তো ফির চলে আসবে আগে দিকে। আগে দিকে এখানে যে 12 সেকেন্ড আছে, তো 12 সেকেন্ডের যে মার্কটার পর যে এখানে 12 সেকেন্ড আছে, 12 সেকেন্ডের এই মার্কটা মানে ডবল মার্কের তারপর যে মার্কটা আছে, তো এখানে মার্কটার কাছে রাখবে। এখানে প্লাস এখানে ক্লিক করবে, এখানে পেস্ট 3 লেয়ার ক্লিক করে দিবে। আর যদি বুঝতে না পারো তো নিচে আমাদের ইমেজ আছে, তো এই ইমেজটার পরেই এখানে পেস্ট করে দিবে। ঠিক আছে, ফির চলে আসবে ব্যাক, এখানে ফির সেক ইফেক্টে ক্লিক করবে। এখানে এখানে যে তারপরে যে আমার 3টা লেয়ার আছে, তো ফির তারপরে 3টা লেয়ার সিলেক্ট করে নেবে। তো এখানে যে 3টা লেয়ার আছে, ফির তারপর 3টা লেয়ার সিলেক্ট করে নেবে, আর উপরে চারখানা বক্সটাতে ক্লিক করবে, এখানে কপি লেয়ার ফির সে ক্লিক করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো ফির সে সাইড করে করে চলে আসবে আরো আগে দিকে। আর যদি বুঝতে না পারো তো চলে আসবে এরকম দেখিলে ফটো গিলে। তো ফির সেখানে যে এখানে 4 সেকেন্ডে যে ফটো মার্কটা আছে, তো মার্কটার কাছে রাখবে, এখানে চারখানা বক্সটাতে ক্লিক করবে, এখানে পেস্ট 3 লেয়ার ক্লিক করে দিবে। তো ফির সে এখানে এখানে ইমেজ অ্যাড হয়ে গেছে। তো ফির চলে আসবে আগে দিকে সাইড করে করে। ফির সেখানে ফির 14 সেকেন্ড যে মার্কটা আছে, এখানে 14 সেকেন্ডের যে মার্কটা, মাত্র মার্কটার কাছে রাখবে। মার্কটার কাছে রাখবে, ফির এখানে চারখানা বক্সটাতে ক্লিক করবে, এখানে পেস্ট 3 লেয়ার ক্লিক করে দেবে। তো ফির সেখানে ইমেজ অ্যাড হয়ে গেছে। তো এখানে তখন হয়ে গেল, ফির চলে এসে আগে দিকে। আর বাকি যে এখানে যে একটা ফটো আমাদের এখানে যে কোনো ইমেজ অ্যাড করে নাই, তো এখন কি করবে, এখানে মার্কটার কাছে রাখবে, এখানে প্লাস এখানে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে। তো ফির এখানে যখন ফটোটা ভালো লাগে ফটো সিলেক্ট করে নেবে, তো ফটোতে ক্লিক করবে, আর উপর থ্রি বিন্দুতে ক্লিক করবে, এখানে ফিল কম্পিটিশন এটাতে ক্লিক করে দেবে, ফির সে তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে কাটিং এর অপশনটা কাটিং করে দেবে। তো এরকমই যতগুলো আমাদের ইমেজ আছে, ইমেজের পরে যে ফাঁকটা থাকবে, যেমন এখানে ইমেজ গুলি আছে, নিচে আছে এখানে ইমেজটা আছে, ইমেজের পরে যেখানে এখানে কোনো ইমেজ নাই কোনো না, তো এখানে ফটো অ্যাড করে নেবে। ফির চলে এসে আগে দিকে, ফির এখানে ইমেজটার পরে যে এখানে কোনো কিছু নাই, তো এখানে ফটো অ্যাড করে নেবে। তো যেমন ইমেজটা আছে, তো ইমেজের পরে এখানে কোনো নাই, এখানে ফটো অ্যাড করে নেবে। তো চলে আসবে এরকম অ্যাড করে করে, ফির সেখানে এখানে যে মার্কটা আছে ডবল মার্ক, তো ডবল মার্ক কাছে চলে আসবে, এখানে প্লাস এখানে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে। তো এখান থেকে গেলে ফটো অ্যাড করে করে চলে আসবে। তো এখানে ফটো অ্যাড করে করে চলে আসবে এখান তক, এই 12 সেকেন্ড ফটো তক। তো এখানে 12 সেকেন্ড তক ফটো অ্যাড করে নেবে। ঠিক আছে, আর এটা অ্যাড করার পর ফির চলে আসবে আগে দিকে। আগে দিকে চলে আসবে, এখানে যে ডবল মার্কটা 21 সেকেন্ড 21 সেকেন্ড ডবল মার্কটা আছে, তো এখান থেকে গেলে ফির সে প্লাস এখানে মার্কটার কাছে রাখবে, এখানে প্লাস এখানে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে, এখানেও ফটো অ্যাড করে নেবে। ঠিক আছে, এখানে ত্রিড বিন্দুতে ক্লিক করবে, এখানে ফিল কম্পিটিশন এটাতে ক্লিক করে দিবে, এখানে ত্রিচিহ্নতে ক্লিক করে কাটিং অপশনে কাটিং করে দেবে। তো এখান থেকে প্রত্যেকটা ফটো অ্যাড করে করে চলে আসবে লাস্ট তক, তো লাস্ট তক ফটোগুলো অ্যাড করে নেবে। আর বাকি জন জায়গায় ইমেজ গুলো অ্যাড করানো হয়েছে সে জায়গায় ফটোগুলো অ্যাডটাও অ্যাড করবে না। ঠিক আছে, স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো এখানে যে আমাদের ফটোটা আছে, তো এক নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে এখানে থ্রি বিন্দুতে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির চলে আসবে ব্যাক, সং বিট মার্কটা ক্লিক করবে। তো আমাদের যে এখানে ইমেজ গুলো আছে, ইমেজের পরে যে ফটোটা আছে, তো এখানে ইমেজ আছে, ইমেজের পরে যে ফটোটা আছে, তো ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। ঠিক আছে, ফির সে সাইড করে করে চলে আসবে। তো ফির সে এখানে এখানে ইমেজ আছে, তো ইমেজের পরে যে মাঝে ফটোটা আছে, তো ফটোতে ক্লিক করবে, আর ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখানে এই যে ইফেক্টটা আছে, এখন এখন যে ইমেজটা আছে, ইমেজের পরে যে মার্কটা আছে, তো সেই মার্কটা সেই ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। তো যেমন যেমন এখানে যে ইমেজটা আছে, যে 4 লেয়ার ইমেজটা আছে, তো
তো ইমেজের পরে যে ফটোটা আছে তো ফটোটাতে ইফেক্টটা পেস্ট করে দেবে। বাকি এরকমই ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে এখান তক। তো তো এখানে দেখছো একটা ইমেজ আছে, ইমেজের পরে যে একটা ফটো আছে, তো এখানে ফটো তক ইফেক্টটা পেস্ট করে দেবে। তো চলে আসবে ব্যাক, স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো फिर से এখানে 2 নম্বর যে ফটোটা আছে, তো 2 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। फिर চলে এসে ব্যাক, সঙ্গ বিট মার্কটা ক্লিক করবে। তো फिर से সাইড করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে ডবল মার্কটা আছে 8 সেকেন্ডের, তো 8 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখান থেকে প্রত্যেকটা ফটোতে ইফেক্ট পেস্ট করে করে চলে আসবে এখানে 11 সেকেন্ড ফটো তক। তো 11 সেকেন্ড ফটো তক ইফেক্ট পেস্ট করে দিবে। এরপরে যে ফটোটা আছে, ফটোতে ইফেক্ট পেস্ট করবে না, এখানে ওই ইফেক্টটা পেস্ট করে দিবে। যে এখানে ইমেজটা আছে, ইমেজের পরে যে ফটোটা আছে, তো ইফেক্টটা পেস্ট করে দিবে। তো আর এখানে যে ইফেক্টটা পেস্ট করেছি, তো এখানে প্রত্যেকটা ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে, ঠিক আছে? ফির চলে এসে ব্যাক, স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো ফির সেখানে 3 নম্বর যে ফটোটা আছে, 3 নম্বর ফটোতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির চলে এসে ব্যাক, সঙ্গ বিট মার্কটা ক্লিক করবে। তো ফির সে সাইড করে চলে আসবে আগে দিকে। তো এখানে একটা বড় ফটো আছে 19 সেকেন্ডের, তো ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। ফির চলে এসে ব্যাক, স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো প্রথম লাস্ট যে ফটোটা আছে, তো লাস্টের ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করলে ফির চলে এসে ব্যাক, সং বিট মার্কটা ক্লিক করবে। তো চলে আসবে লাস্ট দিকে। তো এখানে যে 21 সেকেন্ডের যে ফটোগুলি আছে, তো 21 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখান থেকে প্রত্যেকটা ফটোতে ইফেক্টটা পেস্ট করে চলে আসবে লাস্ট তক। তো লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দেবে, ঠিক আছে? তো চলে আসে প্রথম দিকে। তো প্রথম দিকে যে আমাদের ইমেজগুলি আছে, তো এখানে ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইল করে ক্লিক করবে। তো ফির এখানে যখন ফটোটা ভালো লাগে, তো এখানে যখন জায়গায় ফটো থাকবে সেই জায়গাটা সিলেক্ট করে নেবে। তো ফির এখানে যখন ফটোটা ভালো লাগে সেই ফটো সিলেক্ট করে দেবে, ফটোতে ক্লিক করবে, উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, ঠিক আছে? আর বাকি যেখানে আমাদের ইমেজগুলো লক করা আছে, যেমন এখানে আমার ইমেজগুলো লক করা আছে, তো লকগুলো হটাই নেবে, সরি। তো নিচে যে আমাদের ইমেজগুলো আছে, তো এখানে ইমেজটার লকগুলো হটাই নেবে। তো এখানে লকগুলো হটাই করে এখানে ইমেজটাতে ক্লিক করবে, তো কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইল ক্লিক করবে। তো ফির যখন ফটোটা ভালো লাগবে সে ফটো সিলেক্ট করে নেবে, তো ফটোতে ক্লিক করবে আর উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ আমাদের একটা ফটো অ্যাড হয়ে গেছে। তো এরকম লকগুলো হটাই করে ফটো অ্যাড করে নেবে। আর যে নিচে আছে ফটোটা, তো নিচের ফটোটা অ্যাড করে নেবে, অন্য অ্যাড করে নেবে, কেন তোমাদের এই হিসাবে তুমি ফটো অ্যাড করবে। আর বাকি অ্যাড করার পর ফির সে লক করে দেবে, তাহলে কি হবে, ল্যাগ করবে নাই। আর লক করার মাঝে যদি ফটো অ্যাড করতে পারো তার কোনো ব্যাপার না, তাহলে বেশি ল্যাগ করতে চান্স থাকবে না। তো চলো আমার হালকা হালকা ল্যাগ করছে, তো তোমাদের ল্যাগ করবে কিনা ওটা জানি না। তো এরকম লক গুলো হাটাই করে ফটো গুলা, ওই ইমেজ গুলা, তো ফটো গুলো অ্যাড করে চলে আসো লাস্ট তক। তো লাস্ট তক যতগুলো ইমেজ থাকবে সব ইমেজ গুলো তো ফটো গুলো